তোমরা যারা মেডিকেল ফিল্ডে কাজ করতে চাও এবং ডাক্তার হতে চাও তাদের জন্য বেশ কিছু ভালো ভালো কোর্স রয়েছে। যেমন এমবিবিএস কোর্স রয়েছে, বিডিএস কোর্স রয়েছে ডেন্টাল সার্জন, এবং ঠিক তেমনই ডিএমবিএস বিএমবিএস কোর্স রয়েছে। এবং আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্সের বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স। যেটা এই কোর্সটা নিয়ে একটু আলোচনা করব। অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি একটা পশু পাখি নিয়ে এর ওপরে কোনো চিকিৎসা ব্যবস্থার কোনো কোর্স আছে কি, একটু জানাবেন। তাই আমি চিন্তা করলাম যে মানুষ সমাজের জন্য যদি এটা কিছু করা যায় তাহলে তাই নিয়ে আমি খুব নেট ঘাটাঘাটি করে আমি এই পর্যন্ত একটা সিদ্ধান্তে আসলাম। এসে দেখলাম একটা বেশ ভালো কোর্স রয়েছে, যেটা হচ্ছে ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স। আজকে আলোচনা করব ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড বিএমবিএস কোর্স সম্বন্ধে। দেখো, তোমরা যারা ডাক্তার হতে চাও তাদের মধ্যে সবথেকে প্রথম চয়েস থাকে এমবিবিএস বলে একটা কোর্স রয়েছে, সেটা। তারপরে অনেকে ব্যক্তিগতভাবে বিডিএস কোর্স অর্থাৎ ডেন্টাল সার্জন বলে যে কোর্সটা রয়েছে সেটাও অনেকে নেন। আবার অনেকে এমবিবিএস না করতে পারলে সেক্ষেত্রেও বিডিএস কোর্সটা নেন। তো যাই হোক, আজকে যেটা আলোচনা করছি সেটা হলো ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2 সায়েন্স হতে হবে, জেনারেলের ক্ষেত্রে 50% সেখানে মার্কস থাকতে হবে, এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 40%। আর এই কোর্সটায় অ্যাডমিশান নিতে গেলে সর্বপ্রথম তাকে নিট কোয়ালিফাইড হতে হবে, এবং এই কোর্সটার ডিউরেশান হচ্ছে 5.5 ইয়ার্স। সেখানে 4.5 বছর মতো তাকে থিওরিটিক্যাল পড়তে হয় আর 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। তো এটা এমন একটা কোর্স যে যারা বিশেষ করে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে চায়, যারা এমবিবিএস না করতে পারে বা বিডিএস না করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভাইটাল কোর্স। বা যারা আয়ুষের কোর্সগুলো না করতে চান, অনেকে আয়ুষের বিভিন্ন কোর্স রয়েছে, আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি বা এই সমস্ত কোর্স অনেকে করতে চান না, কারণ তারা ভাবে তার স্কোপটা কম সেই হিসাবে। তো তাদের ক্ষেত্রে এই যে কোর্সটা, ভেটেরিনারি সায়েন্সের যে কোর্সটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে কিন্তু সমস্ত রকম পশু পাখির চিকিৎসা সে করতে পারবে। সে গরু থেকে শুরু করে, ছাগল থেকে শুরু করে, মুরগি পাখি থেকে শুরু করে বিভিন্ন কুকুরের চিকিৎসা বা বিড়ালের চিকিৎসা, তো যত রকম পশু পাখি রয়েছে সমস্ত রকম পশু পাখির চিকিৎসা সে কিন্তু করতে পারবে। আর একটা জিনিস কি, এখন কিন্তু গ্রামে গঞ্জে যদি সে যদি প্র্যাকটিস করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু গ্রামে গঞ্জেও প্রচণ্ড স্কোপ রয়েছে। কারণ প্রত্যেক বাড়ি বাড়ি প্রায় দেখা যায় গরু, ছাগল, মুরগি, হাঁস এসব পোষে। এবং শহরের ক্ষেত্রেও দেখা যায় শহরের মানুষরা বিড়াল পোষে, তারপরে হচ্ছে বিভিন্ন বিদেশি কুকুর পর্যন্ত তারাও পোষে। তো এরকম তো তাদের জন্য কিন্তু প্রচণ্ড স্কোপ রয়েছে এবং ভালো ইনকাম করতে পারবে। এমনকি অনেক জায়গায় দেখা গেছে যে এমবিবিএস বিডিএসদের সমতুল্য ইনকামও কিন্তু অনেক ক্ষেত্রে করতে দেখা গেছে ভেটেরিনারি ডক্টরদের। তো এই যে কোর্সটা কিন্তু গভর্নমেন্টে করলে এমবিবিএসের থেকে ফিসটা একটু কম থাকে, এমবিবিএস বা বিডিএসের থেকে। আর প্রাইভেটভাবে করলে ওই মোটামুটি একটা ধরে চলতে হবে 15-20 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো কোর্সটা এরকমই আছে, কিন্তু ইনকামের ক্ষেত্রে প্রায় এমবিবিএসের সমতুল্য হয়ে যায় দেখা যায়, এবং হোস্টেল আলাদা থেকে করতে হয়, এটাই। আর যেটা বিএমবিএস কোর্সের ব্যাপারে বলবো, ব্যাচেলার ইন বায়োকেমিক মেডিসিন সিস্টেম। তো এর জন্য 10+2 সায়েন্স হতে হয় এবং একটা এক্সাম দিতে হয় যার নাম সিইটি এক্সাম। কোর্সটা কিন্তু 5.5 ইয়ার্স। তো এক্ষেত্রে কি হয়, প্রথমে 3.5 ইয়ার্স তাকে ডিএমবিএস অর্থাৎ ডিপ্লোমা করতে হয়, তারপর 2 বছর ব্যাচেলার করলে 5.5 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ বিএমবিএস 5.5 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়। আর এর সঙ্গে ইন্টার্নশিপও হয়ে যায়। এবার যদি কলেজ ফির ব্যাপারে বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কমই আছে, কলেজের উপরে নির্ভর করে। 25,000, 30,000, 50,000 এরকম বিভিন্ন কলেজের উপরে এগুলো নির্ভর করে। আর হোস্টেল ফিজের ব্যাপারটা, এটা একটা ভাইটাল কথা বলবো। এই কোর্সটা কিন্তু বিএমবিএর যে কোর্সটা, এই বিএমবিএস কোর্সটা কিন্তু ডিস্ট্যান্সেও করা যায়, অনলাইন মোডেও করা যায়, রেগুলার বেসিসেও করা যায়,
হ্যাঁ, অফলাইনে এসেও ক্লাসে এসেও ক্লাস করা যায়, সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। আর বিশেষ করে অন্য অন্য মেডিকেল কোর্সগুলোর ক্ষেত্রে যেরকম ধরা বাঁধার মধ্যে তাকে করতেই হবে হোস্টেলে থেকে, একটা বিরাট চাপ থাকে, কিন্তু সেই ক্ষেত্রে বিএমবিএস বলে যে কোর্সটা রয়েছে এটা কিন্তু অনলাইন মোডে করতে পারবে এবং এক্সামের সময় এক্সামটা দিলে হবে। তো এরকম সুযোগ সুবিধা রয়েছে। তো আমার কাছে যে রিকোয়েস্ট ছিল ভেটেরিনারি সায়েন্স সম্বন্ধে, অর্থাৎ পশু চিকিৎসা সম্বন্ধে যে কোর্সের ব্যাপারে মেডিকেল কোর্স, তো সেটি আলোচনা করলাম। আশা করছি আগামী দিনের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি অনেকটি উপকৃত হবে।